নমস্কার, পিয়ালিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে তৈরি মাটন কষা। চলুন দেখে নিই। 750 গ্রাম আমি এখানে মাটন নিয়েছি। 3 চামচ ফ্যাটানো টক দই, 1 চামচ সর্ষের তেল, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, কিছুটা কেটে রাখা পেঁয়াজ আর 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মাখবো। মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত মাখা মাংসটা দিয়ে দেবো। কোনো রকম কিন্তু আমি জল ছাড়াই 2টো সিটি আমি দিয়ে নিয়েছি। কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই সামান্য জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভালো করে নাড়ব। সামান্য চিনি আর একটু নুন দেব, দিয়ে ভালো করে ভাজবো। এই সময় একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। ভালো করে নাড়ব। নেড়ে পেঁয়াজটা ভাজতে হবে। ভাজা হলে একটা টমেটো কুচি দিয়ে আবারও ভাজবো। এই সময় 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাবো। কিছুটা কষানো হলে গরম জল দেব, আবারও কষাবো। কিছুটা কষানো হলে এই সময় পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে ধনে গুঁড়ো দিয়ে কষাবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আবারও কষাবো। আবার গরম জল দেব, কষাবো। কষানো হলে পরিমাণ মতন নুন দেব আর ফ্যাটানো টক দই 2 চামচ দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, যেহেতু দই দিয়েছি। আবারও একটু গরম জল দেব, আবারও কষাবো। যখন দেখব একদম পেঁয়াজ টমেটো সব গলে গেছে, সেই সময় মাটনটা ঢেলে দেব। মাটনটা ঢেলে 10 থেকে 15 মিনিট ভালো করে কষাবো। কষানো হলে ভেজে রাখা আলুগুলো এই সময় দিয়ে দেব, দিয়ে আবারও 10 মিনিট ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর দেখুন কত সুন্দর তেলটা একদম উপরে উঠে গেছে। ভালো করে নাড়বো, নেড়ে কষাবো। এই সময় আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, দেখাতে ভুলে গেছি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য একদম লো আছে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।